আমরা ক্ষমা মার্জনা করে রব্বুল আলামিনের কাছে দোয়া করি। এখন দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সকলে শেখাহত, আমরা সকলে দোয়া করব মহান রব্বুল আলামিন। এই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবসময় উল্লেখযোগ্য ভাবে তাকে সার্বিক সহযোগিতা করেছেন। কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ফরিদপুর জেলা বিএনপির অ্যাডভোকেট সৈয়দ মোজারেসান ইসলাম এবং নেতা হিসাবে চৌধুরী কামাল ইউসুফ সাহেবের সাথে আবির সাথে কমতি ছিল না। আমরা তার স্নেহ ভালোবাসা পেয়েছি। আজকে তার মৃত্যুতে অনুরোধ জানাচ্ছি অধ্যাপক অধ্যক্ষ তোয়াব, ঐতিহ্যবাহী পরিবার সংসদের যুগ্ম সম্পাদক, আপনাদের আমাদের সকলেরই পরিচিত জনাব চৌধুরী। السلام عليكم السلام عليكم ورحمة الله। বলবো না, এতটুকু বলবো যে আমার আব্বা সে একজন নেতা ছিলেন, মহান নেতা ছিলেন, আপনাদের ভালোবাসার মহান নেতা। সেই নেতার পিছনে যার অবদান, যে মহিষী নারী ছিলেন, সে হলো আমার আম্মা। আজকে উনি এমন একটা পরিবারের সন্তান, আপনারা সবাই শুনেছেন তার পরিচয়, কিন্তু আমাদের কাছে আম্মা ছিল এমন একটা মানুষ যে আমাদেরকে ছোটবেলার থেকে আদর, রেহাজ, খাওয়া, মানে কিভাবে খেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, এই ধরনের সব যেটাকে বলে এটিকেট, যেটা অনেক পরিবারে অনেকে জানে না। আমার আম্মা আমাদের ছোটবেলার থেকে মেয়ে হিসাবে সেভাবে আমাদেরকে শিখিয়েছে। যে দেখেন মিসেস কামাল ইবনে ইউসুফ শাইলা কামাল, একাধারে তিনি নিজে একজন জমিদারের কন্যা, আবার এদিকে তিনি এক জমিদারের সন্তানের স্ত্রী, আবার তার নানা ছিলেন একজন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন এবং পীর সাহেব। এত বড় একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, তিনি আজকে চলে গেলেন। এই যে কামাল ইউসুফকে আপনারা ভালোবাসেন, তার পরিবারকে আপনারা ভালোবাসেন, এত মানুষ এসেছেন। এই কামাল ইউসুফের পিছনে তো একজন নারী ছিলেন, একজন মানুষ ছিলেন, যিনি তাকে অনুপ্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন। অনেকেই তার রান্না আমরা খেয়েছি, অনেকেই তার সেবা থেকে আমরা স্নেহ পেয়েছি। আজকে তিনি চলে গেলেন। আমি শুধু একটি কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার অসংখ্য ভালো কাজের উছিলায় যেন ছোটখাটো কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তা ক্ষমা করে যেন জান্নাতের ফয়সালা কবুল করেন। মহান রব্বুল আলামিন যাতে তাকে জান্নাত নসিব করেন।